আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, অসংখ্য অগণিত শুকরিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বিপদ দিয়ে আবার বিপদ থেকে উদ্ধার করেন। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে পরিপক্ত করে, শক্তিশালী করে আবার আল্লাহ তাআলা সহজ এবং সুন্দর দিন মানুষকে দেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মানুষের সকল ফরিয়াদকে কবুল করেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বান্দাদেরকে হতাশ করেন না। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রতিটা আয়াত মানুষের জন্য শিক্ষণীয় হিসেবে পাঠিয়েছেন। যে রব্বুল আলামিন কোরআনে কারীমের প্রতিটা ঘটনা মানুষের জন্য কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা এবং উপদেশের বাণী বানিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো রকমের ভুল বা ভুলের সন্দেহ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রথম অর্থবহ বাক্যের অর্থই হচ্ছে এটা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব ওই সমস্ত ব্যক্তিদেরকে পথ দেখাবে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে এই কিতাব পথ দেখাবে। কোরআনে কারীম নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে। কথা ঠিক কিনা? 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কিন্তু এই কোরআন যদি আপনি এখন তিলাওয়াত করেন, এখন পড়েন অর্থসহ, মনে হবে যেন আমাদের বাংলাদেশের আজকের পরিস্থিতির জন্যে এখনই যেন কোরআনটা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, যে কিতাব যদি কারো কাছে থাকে, পৃথিবীর অন্য কোনো গ্রন্থ তার কাছে যদি না থাকে, শুধু শুধু এই কিতাবটাই যদি সে পড়ে, তার অন্য কোনো কিতাবের প্রয়োজনীয়তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাশ্বত বাণী শুনিয়েছেন। এই শাশ্বত বাণী থেকে আমরা যখন মানুষকে বলতাম, বুঝাতাম, মানুষ কি উত্তর দিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তার যুগে কোরআন পড়ে কাফের মুশরিক জাহেল জালেমদেরকে বুঝাতেন, তারা কি বলতো? ক্বালু আসাতিরুল আউয়ালিন। মুহাম্মদ যা বলে এগুলো হচ্ছে পূর্ববর্তী লোকদের কিচ্ছা কাহিনী। আসাতিরুল আউয়ালিন, আসাতির অর্থ কিচ্ছা কাহিনী। তারা এটা বিশ্বাস করতে চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন সে যুগেও কোরআনকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুগেও আমরা যখন কোরআন থেকে বলতাম, কোরআনের আয়াত থেকে বলতাম, কোরআনের ঘটনা থেকে বলতাম, কিছু মানুষ ছিলেন যারা মনে করতো এগুলো সব কিচ্ছা কাহিনী। যখন ফেরাউনের ঘটনা বলে বুঝাইতাম, বলতো কিচ্ছা কাহিনী, 1500 বছর আগের এই পুরানা বইতে আর কি আছে। আমরা যখন কারুনের ঘটনা বলতাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারুনকে বিশাল বড় সম্পদ এবং সৈন্যবহর সহ মাটিতে ধসিয়ে দিয়েছেন এবং আজও পর্যন্ত সে মাটির নিচে যাচ্ছে,
তখন কিছু লোক বলতো কিচ্ছা কাহিনী। আমরা যখন বলেছি যে ইতিপূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আওয়ালাম ইয়া'লাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। ওহে অপরাধী আর পাপীরা, তোমাদের চেয়ে আরো বেশি শক্তিশালী অনেক বড় জনগোষ্ঠীকে আমি আল্লাহ শাস্তি দিয়ে ধসিয়ে দিয়েছি, তোমরা অপরাধ থেকে বিরত থাকো। তারা বলতো এটা সম্ভব নয়, আমরা অনেক শক্তিশালী, আমাদেরকে কেউ শেষ করতে পারবে না। আমরা যখন কোরআন থেকে হামানের কথা বলেছি, কোরআন থেকে যখন সাদ্দাদের কথা বলেছি, সবাই বলেছে কিচ্ছা কাহিনী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন আজকের এই পৃথিবীতে, কথা ঠিক কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নমরুদের উদাহরণ সৃষ্টি করে দিয়েছে। আজকে আমাদেরকে উদাহরণ দিতে গেলে ফিরাউন আর নমরুদের কথা বলা লাগবে না, আমাদের সন্তানদেরকে, তরুণদেরকে, কিশোরদেরকে আমরা নব্যযুগের ফিরাউনদের উদাহরণ দিয়ে কথা বলতে পারবো, কথা ঠিক কিনা? এখন আর অনেক দূর থেকে উদাহরণ আনা লাগবে না, অনেক আগের কথা। এখন নব্য ফেরাউনদের কথা, ধ্বংসপ্রাপ্ত ফেরাউনদের কথা বললেও আমাদের তরুণরা, আমাদের কিশোররা বুঝবে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছু পারেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিবেন, আছে? আর আল্লাহ যা চান সেটাই ঘটে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি কোনো কিছু করতে চাই, ঘটাতে চাই, বিশাল বড় আয়োজনের প্রয়োজন নাই, আমি শুধু বলবো কোন, হয়ে যাও, ঘটে যাও, ফায়াকুন, সাথে সাথে ঘটে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিরাশা যুক্ত করা যাবে না, আল্লাহর প্রতি সবসময় আশাবাদী আমাদেরকে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন, ও জালিমরা, তোমরা মনে করো না আমি তোমাদের অপকর্ম সম্পর্কে অবগত নই। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। জালেমরা, লা তাহসাবান্নাল্লাহ, মনে করো না, গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা যা অপকর্ম করছো এই সম্পর্কে আমি অবগত নই, মনে করো না। আমি সবকিছু জানি, সবকিছু দেখি, কোথায় কোন নিরপরাধ মানুষকে আটকে রেখে খাবার দাবার বিহীন, মানবতাহীন, নৃশংসভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জানতেন কিনা? কখন কাকে হত্যা করে সাগরের, সমুদ্রের মাঝখানে নিয়ে পাথর বেঁধে ডুবিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবীর কেউ জানতো না, জানতেন কে? আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা আল্লাহকে মনে করো না যে জালেমদের অপকর্ম সম্পর্কে তিনি জানেন না, তিনি গাফেল। আল্লাহ কখনো গাফেল হতে পারেন না। মানুষ ঘুমিয়েছিল যখন, ট্রাক ভর্তি লাশ নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, সমস্ত মানুষ ঘুমন্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কখনো ঘুমান? আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, সর্বদা জাগ্রত, লা তাখুযুহু সিনাহ ওয়ালা নাওম, আল্লাহকে কখনো ঘুম আক্রান্ত করে না এবং ঝিমানিও আক্রান্ত করে না। বলেন সুবহানাল্লাহ। তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, তিনি ঘুমান না, তিনি নির্ঘুম, চিরঞ্জীব।
তিনি দেখেছেন যা কিছু দিনের আলোতে হয়েছে, তিনি দেখেছেন যা কিছু রাতের অন্ধকারে ঘটেছে, তিনি দেখেছেন যখন সব কিছু বন্ধ ছিল, যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল, সব কিছু বন্ধ করে দিয়ে কি অপকর্ম হয়েছে তিনি আল্লাহ দেখেছেন। কথা ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সবকিছু করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি বিশ্বাস আমাদের বেড়ে গেছে, কমে গেছে না অনেক বেশি বাড়ছে? আওয়াজ দিয়ে বলেন, অনেক বেশি বাড়ছে না কমে গেছে? অনেক বেশি বেড়ে গেছে আমাদের। সত্য বলা থেকে আর কোনো ফেরাউন আমাদেরকে বিরত রাখতে পারবে না। আর কোন নমরুদ অথবা নমরুদের দোসররা আমাদেরকে সত্যের বাণী প্রচারে আর কখনো বাধা দিতে যদি আসে, তাদেরও একই পরিণতি গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? আর কখনো যদি কোনো আলেমের সম্মান হানি করে হাত পা বেঁধে, দণ্ডবেদী পরিয়ে, পায়ের মধ্যে শিকল বেঁধে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে বাংলাদেশের সাধারণ ধর্মভীরু মানুষের সামনে যদি অপমান করার চেষ্টা করা হয়, একই পরিণতি, বরং এর চেয়ে আরো ভয়ঙ্কর পরিণতি তাকে গ্রহণ করতে হবে। কিনা? বাংলাদেশ আজ থেকে যেই মুক্ত স্বাধীন বাতাসে মানুষ চলাফেরা করছে, এই স্বাধীনতা, এই অধিকার যদি আবার কেউ কোনো ছন্দে, কোনো কৌশলে কেড়ে নিতে চায়, আছে না নাই এমন লোক? এক শিকল থেকে বের হয়ে আরেক শিকলে আমরা বন্দী হয়ে যাচ্ছি কিনা সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঠিক কিনা? আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি দিল্লির গোলামি করার জন্য না। কথা ঠিক কিনা? দিল্লি থেকে স্বাধীন হয়েছি আমেরিকার গোলামি করার জন্য নয়। সজাগ দৃষ্টি রাখতে হবে। পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি, দিল্লির ছায়া শাসন থেকে আমরা স্বাধীন হয়েছি। আজকে সবার কাছে স্পষ্ট ছিল, আমরা যখন বলতাম দেশটা ভারত দখল করে ফেলছে, সচিবালয় থেকে নিয়ে রাস্তার সুইপার পর্যন্ত হিন্দু মালাউন সহ তাদেরকে দিয়ে এবং তাদের দোসরকে দিয়ে পুরা বাংলাদেশটা ভারত দখল করে নিয়েছে, তখন আমাদের মানুষরা বিশ্বাস করতে চাইতো না। কথা ঠিক কিনা? হুজুর এগুলো কি বলে, সব তথ্য থেকে পায়। কিন্তু যখন স্বাধীনতার সূর্য উদিত হলো, সবার সামনে স্পষ্ট হয়ে গেল। কথা ঠিক কিনা? সব পালাতকদের রুখ বা অভিমুখ কোন দিকে? কথা বলেন, কোন দিকে? নাকি আজকেও কথা বলতে আমাকে আপনারা দিবেন না? হ্যাঁ, আজকেও কি আমি কথা বলার সময় কারো দিকে তাকিয়ে কথা বলতে হবে? কারো থেকে পরামর্শ নিয়ে কথা বলতে হবে? কারো থেকে ইজাজত নিয়ে কথা বলতে হবে? কারো থেকে পারমিশন নিয়ে কথা বলতে হবে? বাংলাদেশের মানুষের মুখ 17 বছর যাবত বন্ধ এবং তালা দিয়ে রেখেছিল, যদিও আমরা চেষ্টা করেছি। ঠিক কিনা? আমরা আমাদের জায়গা থেকে ভয়কে জয় করে অনেক কথাই বলেছি এবং বলবো ইনশাআল্লাহ। যারা পালিয়েছে তাদের সবার একদিকেই গন্তব্য। সেটা কোন দিকে বলেন তো? কেন? আমরা তো বলতাম তখন পছন্দ হতো না আমাদের, কেন সবাইকেই ভারত সীমান্তে ধরা পড়তেছে? এবারে প্রধান আসামি, প্রধান অপরাধী, ইতিহাসের জঘন্যতম গণহত্যার প্রধান আসামি কেন হেলিকপ্টার নিয়ে আগে তাকে হিন্দল বিমানবন্দরে যেতে হলো? কেন তিনি অন্য দেশে পাড়ি জমালেন না? এটা তো আমরাই বলছিলাম যে দেশ ভারতের দখলে চলে গিয়েছিল। মহান আল্লাহর অপার করুণায় আমরা আরেকবার পরাধীনতা থেকে মুক্ত হয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি চায় এবার এই জাতিকে আমরা পশ্চিমের গোলাম বানাবো, আমেরিকার গোলাম বানাবো, ইউরোপিয়ানদের গোলাম বানাবো, পারবে তারা? পারবে না। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের সবার প্রবাদ হয়ে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে কত অহংকারী ছিল তারা,
তাদের যন্ত্রণায় দেশে মানুষ বাঁচার মতো অবস্থা ছিল না। কথা ঠিক কিনা? পাড়া মহল্লার গলি থেকে নিয়ে গণভবন, বঙ্গভবন পর্যন্ত দেশের প্রতিটা সরকারি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠান তাদের গোলামে পরিণত হয়েছে। যেখানে ইচ্ছা সেখানে বাড়িয়ে দিচ্ছে দাম। আজকে দেখেন, দেশে 3 দিন কোনো গ্রহণযোগ্য সরকার ছিল না, ঠিক কিনা? কোনো সরকার ব্যবস্থা ছিল না, বাজার মনিটরিং কোনো ব্যবস্থা ছিল না, প্রশাসনের কোনো কর্মতৎপরতা ছিল না। তারপরেও কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী ছিল না তেমন। মনিটরিং ছাড়াই, প্রশাসন ছাড়াই দ্রব্যমূল্য অনেক জায়গায় কমে গিয়েছে। কেন? জায়গায় জায়গায় মোড়ে মোড়ে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন এই জায়গায় যদি আবার চাঁদাবাজরা বসে, রূপ পাল্টিয়ে, দল পাল্টিয়ে, পরিবেশ বেশ পাল্টিয়ে, তাদেরকেও প্রতিহত করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই গোলামি থেকে মুক্তি দিয়েছেন, আর যেন কেউ আমাদেরকে গোলাম বানাতে না পারে। আমরা বীরের জাতি, স্বাধীন জাতি, সবসময় স্বাধীন থাকতে চাই। কথা ঠিক কিনা? কত মানুষ যারা চিন্তাশীল তারা ওই রাতে ঘুমাতেই পারেন নাই। কথা ঠিক কিনা? ঘুমাতেই পারে নাই, চিন্তা করে যে কি আকাশচুম্বী অহংকার থেকে তাকে মাটিতে ফেলে দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। একদিন বলেছিলাম যে অপরাধীকে আল্লাহ, যেই অপরাধীকে যত বেশি সুযোগ দেন সেই অপরাধীকে আল্লাহ তাআলা তত জোরে আছাড় মারেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে অপরাধী মহল, অপরাধ চালাও, দেখি আমি তুমি কতদিন অপরাধ করতে পারো। আর আমি যেদিন ধরবো, লাশাদীদ, অনেক কঠোর ভাবে ধরবো। এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যেটা আজকের বর্তমান, সেটা কিন্তু আগামী দিনের ইতিহাস হয়ে যাবে। ইতিহাস ভুলে যায় যে জাতি, সে জাতি কখনোই গোলামীর জিনজির থেকে বের হতে পারে না। এজন্য ইতিহাস মনে রাখতে হবে। মানুষের উপর জুলুম নির্যাতন করা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ নবীর হাদিস আমরা বলতাম, বিশ্বাস হতে কষ্ট হতো। আমরা বলতাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো মাজলুমের দোয়া ফিরিয়ে দেন না। কথা ঠিক কিনা? মাজলুমরা এত কান্না করেছে আল্লাহর কাছে, মাজলুমের পরিবারগুলো। অবাক হয়ে গেলাম, একজন মানুষ আয়নাঘর থেকে বের হয়েছেন। সবাই তো আমরা জানি আয়নাঘর কি। আয়নাঘর হচ্ছে গুম করে পরিবারকে না জানিয়ে দিনকে দিন যেখানে বন্দি করে ফেলা হতো। এই আয়নাঘর থেকে বের হওয়া একজন মানুষ বলছেন, শিক্ষিত মানুষ, যে আমি এই 8 বছরে আমার এই গামছা দিয়ে যে পরিমাণ চোখের অশ্রু মুছেছি, যদি সেটা সংরক্ষণ করা যেত তাহলে বিশাল বড় এক দিঘি হয়ে যেত। সে বের হয়ে বলছে, এইটা গামছা আমার সাথে ছিল, আমার কাছে আর কোনো কিছু ছিল না। এই গামছাটা বিছায় আমি নামাজ পড়তাম, আর শীতের সময় এই গামছাটা গায়ে দিয়ে আমি থাকতাম। আমাকে খাবার দিত ক্যান্টিন থেকে ফিরে আসা কাঁটা যুক্ত খাবার, কাঁটা আর মানুষের উচ্ছিষ্ট নষ্ট মাখানো খাবারগুলো আমার জন্য পাঠাইত। একটা গামছা আমার সঙ্গী ছিল। আল্লাহর কাছে শুধু কোরআন পড়ে, একটা কোরআন কোনো রকম কোনোভাবে ব্যবস্থা করতে পেরেছি ছিঁড়াফাড়া। এই কোরআনটা পড়ে সারাদিন কাটাইতাম। এই কোরআনের প্রতিটা পাতা কতবার যে আমি পড়েছি আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে শুধু কাঁদতাম, আল্লাহ আমার কি অপরাধ, আমার কি দোষ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ মজলুমের ফরিয়াদকে আমি কখনোই ফিরিয়ে দেই না। বলেন সুবহানাল্লাহ। 2013 সালের শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে, মাদ্রাসার সরল মনা ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্ররা সাধারণত সরল হয়, এরা রাজনীতি, মাঠে ময়দানে মারামারি কাটাকাটি এগুলো সাধারণত বুঝে না।
ইবাদত বন্দেগীর মধ্যে থাকে সরল মানুষ, গিয়েছিল আল্লাহর বরত্বের জন্য নবী রাসূলের কটূক্তিকারীদের শাস্তির দাবিতে। সেখানে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। মানে ঠিক কিনা? তাদের পরিবারগুলো কি কান্না করে নাই? তাদের আলেম বাবারা কি কান্না করে নাই? অবশ্যই কান্না করেছে। 2021 সালে ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার ব্যাপারে কিছু মানুষ প্রতিবাদ করেছিল। তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। তাদের আত্মীয় স্বজন কি কান্না করে নাই? চোখের পানি অনেক বেশি মূল্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুইটা পানির ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, শহীদের রক্তের ফোঁটা আর আল্লাহর ভয়ে কান্নারত, আল্লাহর কাছে ফরিয়াদরত মানুষের চোখের অশ্রুর ফোঁটা। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের অশ্রু আল্লাহর ভয়ে যেটা ঝরানো হয়, এক ফোঁটা অশ্রু দিয়ে বিশাল জাহান্নামের সমস্ত আগুন নিভিয়ে দেওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আজকে বর্তমান থেকে আমাদের ভবিষ্যতের জন্য, আগামীর জন্য অবশ্যই শিক্ষা নিতে হবে। সকলকে আল্লাহ ভীরু হতে হবে, জুলুম নির্যাতন থেকে বেরিয়ে আসতে হবে, দেশ গড়তে সবাইকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা ধৈর্য ধরেছি এবং ভবিষ্যতেও আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন সব সময়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকবেন। এজন্য ধৈর্য আমাদেরকে ধরতে হবে। প্রতিহিংসা পরায়ণ হব না। জুলুমের বদলে জুলুম সমাধান নয়। যারা নির্যাতিত হয়েছেন তাদের মন চাইবে আমি প্রতিশোধ নিব, কিন্তু এই প্রতিশোধ নেওয়ার চেয়ে যদি সে ক্ষমা করে দেয়, ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। ওয়া ইন আ'াকাবতুম ফা'আকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তোমরা যদি ধৈর্য ধারণ করো, যদি তোমরা ক্ষমা করে দাও, লাহুয়া খায়রুল, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করে দেওয়ার মধ্যে অনেক বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে ধৈর্যের পরিচয় দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি ক্ষমা পরায়ণ ছিলেন, ক্ষমাশীল ছিলেন, দয়াশীল ছিলেন, মায়াবী ছিলেন। তায়েফের ময়দানে সবার মনে আছে আমাদের নবীজির ঘটনা। তায়েফ থেকে ফেরার পরে দেখা গেল যে নবীজির রক্তে মাথা ফেটে, গা ছিঁড়ে, রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে পায়ের যে জুতাটা পায়ের সাথে লেগে গেছে। এমন রক্তাক্ত অবস্থায় আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়েফ থেকে বের হলেন। আল্লাহর ফেরেশতারা এসে বলল, আল্লাহর নবী, আল্লাহ আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যদি বলেন তায়েফের দুই পাশে দুই পাহাড় এমন ভাবে চাপ দিব, তায়েফের প্রতিটা মানুষ ওই চাপের কারণে তারা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, না, আমার জাতি বুঝতে পারে নাই, তাদেরকে যদি চাপা দিয়ে ফেলা হয়, ধ্বংস করে দেওয়া হয়, আমি দিন প্রচার করব কাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ক্ষমা করে দিলেন আর দোয়া করলেন, আল্লাহ আমার জাতি বুঝে নাই, তাদেরকে আপনি ক্ষমা করেন, হেদায়েত নসিব করেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের একই করণীয়। কুকুর যখন কামড় দেয়
আমরা কিন্তু কুকুরকে আবার ফিরে কামড় দেয় না। বিখ্যাত এক কবিতা আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি রে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়। কথা ঠিক কিনা? যারা অত্যাচারী ছিল, জালেম ছিল, যারা আমাদের ক্ষতি করেছে, তাদেরকে ক্ষমা করে দিব। তারা যদি কুকুর হয়, আমরা যেন কুকুরের চেয়ে বড়টা না হয়ে যাই। কথা ঠিক কিনা? যদি আমরা এখন প্রতিশোধ নেই, ঘরবাড়ি জ্বালিয়ে দেই, প্রতিপক্ষের মাল সামান লুণ্ঠন করি, বাড়িঘরে আক্রমণ করি, তার অন্তরেও কিন্তু প্রতিশোধের আগুন জ্বলবে। তার অন্তরেও প্রতিশোধের আগুন জ্বলবে। সেও সুযোগের অপেক্ষায় থাকবে যে আমার যেহেতু সবকিছু শেষ, আমিও তার শেষ করব। এভাবে প্রতিশোধের আগুন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে লেগে যাবে। কথা ঠিক কিনা? এজন্য আপনি যদি এখন ক্ষমা করেন, এই ক্ষমার বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে হেদায়েত দান করতে পারেন। সে ভুল পথ থেকে তাওবা করে কালিমা শরীফ আবার পড়ে মুসলমানদের কাতারে আসতে পারে। কথা ঠিক কিনা? বলছেন হুজুর এই কথা কেন বলছেন? তাওবা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। বিশেষজ্ঞ আলেমরা বলেছেন যেই কর্মকাণ্ড গত 15 বছরে হয়েছে, ঈমান আছে কিনা অনেক বেশি সন্দেহ। এজন্য তাদেরকে ঈমানটাকে আবার রিনিউ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঠিক অর্থে সাক্ষ্য দিয়ে আবার বাংলাদেশের সাধারণ মুসলমানদের মতো জীবনযাপন শুরু করতে হবে। কথা ঠিক কিনা? কারণ তারা কোরআন একটা বলেছে, তাদের অবস্থান ছিল ভিন্ন জায়গায়। কোরআন যেটা বলতো সবসময় তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিত। আর কোরআনের বিরুদ্ধে অবস্থান কোনো মুমিন মুসলমান নিতে পারে না। যারা কাফের মুশরিক হয়ে যায় তারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা ঠিক কিনা? এজন্য ঈমানকে রিনিউ করা লাগবে, ঈমানকে নবায়ন করার প্রয়োজনীয়তা আছে। শুধু নামাজ পড়লেই হয়ে যায় না। কোরআনটা, এই কোরআন সম্পর্কে যারা বুঝেন, যারা মুফাসসির আছেন, তারা বলেছেন কোরআনটা আমলের কিতাব না, ঈমানের কিতাব। এই কোরআনটা কি? ঈমানের কিতাব। যত আমল বলা হয়েছে, এই আমলগুলোর বিস্তারিত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই। বলেছেন নামাজ পড়ো, কয় ওয়াক্ত নামাজ পড়ো, এটা কিন্তু কোরআনে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, নবীজি শিখিয়েছে। বলেছেন যাকাত দাও, কিভাবে যাকাত দিতে হবে, কত পার্সেন্ট দিতে হবে, কোন সামানায় দিতে হবে, কোন মালে দিতে হবে, স্বর্ণ না রূপা, এগুলোর বিস্তারিত বর্ণনা নাই। বলেছেন হজ করো, কিভাবে হজ করব, হজে কেরান করব না তামাত্তু করব না ইফরাদ করব, বিস্তারিত বলে দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকায়েদ, আকীদা, বিশ্বাস, ঈমানের আলোচনা কোরআনে করেছেন এবং বিস্তারিতভাবে উদাহরণ দিয়ে দিয়ে ঈমানের আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ঈমানটা থটস, বিলিভ, বিশ্বাস অনেক বড় বিষয়। এজন্য ঈমানকে নবায়ন করে নতুনভাবে তওবা পড়ে জীবন যাপন করা শুরু করুন। কোরআন পড়ুন এবং কোরআনকে মানার মতো চেষ্টা করুন। আল্লাহ তাদের সকলকে হেদায়েত দান করেন। সকলে বলি আমিন। এজন্য আমাদের সকলকে ধৈর্যশীল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। আইনকে হাতে নেওয়া যাবে না। আজকে সকালেও একজন মা এসেছেন আমার কাছে, যে হুজুর দোয়া চাইতে। কি জন্য? গত মঙ্গলবারে তার বাড়িতে ডাকাতি হয়েছে। এই ডাকাতি তার 70,000 টাকা, এই এলাকায় কিন্তু মঙ্গলবারে মাগরিবের সময় আমি এখানে বলেছিলাম যে আপনারা রাতে পাহারার ব্যবস্থা করলে ভালো হয়। অনেকেই ছিলেন, মনে আছে, যে পাহারার ব্যবস্থা করেন, কিন্তু করা হয় নাই। ডাকাতি কিন্তু এলাকায় ঘটেছে, হয়তো সবার বাড়িতে হয় নাই। এই নিরীহ একটা মানুষের ঘরে ডাকাত ঢুকেছে। এখন যারা ডাকাতি, লুণ্ঠন এর সাথে যুক্ত, এরা কিন্তু আগেও অপরাধী ছিল, এখনো অপরাধী। কথা ঠিক কিনা? দেশটাকে অশান্ত করার জন্যে, বিশ্বের মঞ্চে আমাদেরকে ছোট করার জন্যে, আর স্বৈরাচারীদেরকে মহান, উদার এবং সফল দেখানোর জন্য এই চক্রান্ত চলছে। গতকালকে ফেনী বড় মসজিদে জোহরের নামাজের পর এক বোরকা পরা হিন্দু মহিলা ধরা পড়ছে।
ফেনী আমাদের পাশে শহর। জোহরের নামাজের পর হিন্দু মহিলা আগুন নিয়ে যাচ্ছে জেনারেটরের মধ্যে আগুন দেওয়ার জন্য। জোহরের সময় বিশাল বড় মসজিদ ফেনীতে, সবাই মিলে ধরে তাকে সেনাবাহিনীর হাতে উঠিয়ে দিয়েছে। হিন্দু মহিলা আগুন নিয়ে মসজিদের জেনারেটরে, মানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্যে একটা মহল চেষ্টা করছে, যে মহল আগেও নিজেরা আগুন লাগিয়ে অন্যদের নাম দিত, নিজেরা হত্যা করে অন্যদের নাম দিত, সেই মহল এখন মন্দিরে বিভিন্ন সংখ্যালঘুদের উপাসনালয়ে গিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। কথা ঠিক কিনা? এই জন্য এদেশের আলেম সমাজ ওই মন্দিরগুলোর পাহারায় আছেন। আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে আলেম সমাজরাই মন্দিরগুলো পাহারা দিচ্ছেন, কারণ ইসলাম কখনো বলে না যে অন্য ধর্মের উপাসনালয়ে হামলা করো, অন্য ধর্ম নিয়ে গালাগালি করো, এগুলো ইসলাম বলে না। এই জন্য সবগুলো নিরাপত্তা এখন পুলিশ ছাড়া অবস্থায় আলেম সমাজ দায়িত্ব নিয়েছে। এই জন্য আমাদের অত্র এলাকাতেও পাহারাদারির ব্যবস্থা প্রয়োজন। দায়িত্বশীলরা নিজেদের নিজ নিজ গলিতে রাতের বেলায় 5-7 জন 10 জনের একটা টিম করে দিয়ে পাহারার ব্যবস্থা করেন। যতক্ষণ না শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আইন শৃঙ্খলা বাহিনী কার্যত মাঠে আসে, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা করতে হবে। এটা দায়িত্বশীল যারা আছেন তারা চেষ্টা করবেন, এটা আমাদের করণীয়। আইন শৃঙ্খলার পরিস্থিতি, নিরাপত্তা অনেক বড় বিষয়। এটা নিয়ে ভারতের প্রোপাগান্ডা চলছে। ভারতের যতগুলো টিভি চ্যানেল আছে মনে হয় যেন তাদের দাদিমা মারা গেছে, যেন সবাই বিলাপে লিপ্ত। ভারতের চ্যানেলগুলো যারা দেখবেন মনে হয় যেন তাদের মা অথবা বাবা অথবা দাদা কেউ মারা গেছে, এমনভাবে বিলাপে লিপ্ত তারা। আর বলছে দেশ ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, আবার পাকিস্তান হয়ে গেছে। এভাবেই তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। কেন? বাংলাদেশের এই অনিরাপদ পরিস্থিতিতে তাদের মিলিটারি এদিকে পাঠিয়ে দেওয়া যায় কিনা সেই পরিবেশ তৈরি করার জন্য। এজন্য সবাইকে সজাগ দৃষ্টি আমাদেরকে রাখতে হবে এবং নিজেদের এলাকাগুলোতে নিজেদের স্বেচ্ছাসেবী তৈরি করে পাহারার ব্যবস্থা করা উচিত। অনেকেই বলে আমাদের এলাকায় কিছু হয় না, হয়ে গেলে কি করবেন? হয়ে গেলে কি করবেন? এজন্য সতর্কতার কোনো ক্ষতি নাই। সতর্ক অবস্থায় মোড়ে 2-4টা মোড়ে বিশেষভাবে আমাদের পাহারাদারির ব্যবস্থা করলে এটা ভালো হয়। সবাই আহ্বান জানাচ্ছেন, শুধু আমার কথা না, সবাই এটা বলছেন। এজন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন যেন আমরা এই কোরআনটাকে বাস্তবায়ন করতে পারি। এই কোরআনকে যেন আমরা এদেশে বাস্তবায়ন করে প্রতিটা ঘরে ঘরে যেন শান্তি আমরা চিরদিনের জন্য ফিরাতে পারি। এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু দেশের সর্বমহলের সর্বশক্তি জড়িত ছিল। কথা ঠিক কিনা? তো এখন এমন কিছু মানুষ বেরিয়েছেন যারা স্বৈরাচারীদের পাশ নিয়ে বিরোধিতা করত। এটা যারা রাজনীতি বুঝেন তারা বুঝবেন। একটা আছে প্রকাশ্য বন্ধু, আর একটা হচ্ছে গোপন বন্ধু। মহাপরিকল্পনার অংশ হিসাবে ভারত কিছু মানুষকে গত সরকারের বিরোধিতার জন্য পাস দিয়েছে। পাস বুঝেন না? যে কিছু চীনা ভাষা, কিছু প্রগতিশীল নামে মানুষদেরকে অনুমতি দিয়েছে যে হ্যাঁ তোমরা আমার বিরোধিতা করতে করবা। তারা বৃহৎ কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না, নির্দলীয় মতো নিজেদেরকে পরিচয় দিত। আর তারা যতই বিরোধিতা করত তাদেরকে কেউ ধরতো না, কেউ গ্রেফতার করতো না। এমন কিছু মানুষ এখন নিজেদেরকে এই বিশাল আন্দোলনের মূল হোতা হিসেবে পরিচয় দেওয়া শুরু করছে। কথা ঠিক কিনা? আজকে এটা বলছি না বিস্তারিত, কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, সবাই কি এক ধারার মানুষ ছিল? এখানে বাংলাদেশের সকল ধারা, ধর্মপ্রেমী সবাই উপস্থিত ছিল। এজন্য এটাকে কথা কেন বলছি? মাদ্রাসার ছাত্ররা ঢাকাতে এবং চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তাদের অনুভূতি থেকে, আবেগ থেকে, এখন যা হচ্ছে সব তো আবেগ,
এই যে স্কুলের ছাত্ররা ট্রাফিক পরিচালনা করতেছে, এটা কি সবসময় থাকবে? আর এটা কি সম্ভব? এটা তো আবেগ। আবেগকে আমরা সেলুট জানাই। তো আবেগ দিয়েই মাদ্রাসার ছাত্ররা শাপলা চত্বরের ওখানে একটা সাইনবোর্ড লাগাইছে, শহীদি চত্বর। অনেকে আমরা দেখছি হয়তো শহীদি চত্বর, এটা একটা আবেগ। তারা বললেই যে নামকরণ হয়ে যাবে, করে ফেলবে, এটা তো বিষয় না। শহীদি চত্বর মানে কি? 13 সালের শাপলা চত্বরের সেই ভয়ঙ্কর রাতকে স্মরণ করার জন্য তাদের আবেগ থেকে, যেহেতু সেখানে তারাই বেশি নির্যাতিত হয়েছিল, এটা সাইনবোর্ড দিল যে শহীদি চত্বর। কিছু লোক আসলো, এসে বললো না এটা সরান, 13 সালের কথা এখন আনবেন না, 13 সালের কথা এখন আনবেন না। তাহলে বৈষম্য বিরোধীর নামে যদি নতুন বৈষম্য শুরু হয়, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, কথা ঠিক কিনা? চট্টগ্রামে এক জায়গায় সুন্দর একটা দেয়ালের মধ্যে কোরআনের আয়াত দিয়ে সুন্দর একটা ক্যালিগ্রাফি করা হলো। পরে কিছু লোক এসে ওই ক্যালিগ্রাফি গুলো মুছে দিল, মুছে ওখানে ইংরেজিতে কি যেন লিখে দিল, ইংরেজি গ্রাফিতি এঁকে দিল। এখান থেকে সতর্ক হতে হবে যে আরবি লেখা মানেই কি সাম্প্রদায়িকতা? আমরা কিন্তু 15 বছর আওয়ামী লীগ সরকারের সাথে আলেমদের কি সমস্যা? আলেমদের কোনো সমস্যা কিন্তু ছিল না। আলেমরা তো ক্ষমতায় সরাসরি যেতেও পারবেন, যদি মেনে নিত না, ঠিক আছে আপনি মূর্তি বানান, যেভাবে ইচ্ছা সেভাবে বানান, আপনার নিজেরও বানান, বাবারও বানান, দাদারও বানান, কোনো সমস্যা নাই, তাহলে কি মারামারির প্রশ্ন আসতো? 13 সালে যদি বলতো ঠিক আছে যারা নবীজিকে গালি দিচ্ছে দেখ, আমাদের কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু এই মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার প্রশ্নই আসে না। বরং বলতো যে প্রতিটা থানায় থানায় যে আমি মডেল মসজিদ বানাচ্ছি, সব আপনারা এখানে যাবেন। যেভাবে মাজার পূজারীদেরকে মডেল মসজিদ বানিয়ে বানিয়ে প্রতি থানায় মাজার পূজারীদেরকে কিন্তু ইমাম বানানো হয়েছে সবগুলোতে, এবং বিভিন্ন কর্পোরেশনের যত মসজিদগুলো আছে সবগুলোতে মাজার পূজারীদেরকে বানানো হয়েছে। কারণ তারা প্রতিবাদ করে না, সত্য কথা বলে না মাজার পূজারীরা। তো আমরা যদি এমন হতাম, আমাদের সাথে কিন্তু মুখোমুখি অবস্থান হতো না। এই বাংলাদেশের 90% মানুষ এই সরকারকে ঘৃণা করেছে আলেমদের প্রতি তাদের অত্যাচারের কারণে, কথা ঠিক কিনা? এখন আরবি ক্যালিগ্রাফি দেখে যদি কেউ মনে করে যে এটা বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে যাচ্ছে, তাদের কিন্তু নতুন ভাবে সতর্ক করতে হবে। যদি ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনকেও আমরা প্রতিহত করতে পারবো, কথা ঠিক কিনা? যদিও এটা নেতৃস্থানীয় কেউ বলেন নাই, কিছু মানুষের নিজস্ব কাজ। ছাত্ররাও আবেগ থেকে লিখছে, আবেগ থেকে সাইনবোর্ড দিছে। এটা কিছুদিন গেলে পরে যখন আইন শৃঙ্খলা বাহিনী আসবে, এমনিই সরে যাবে, মুছে যাবে আস্তে আস্তে। কিন্তু এভাবে যারা দেখাচ্ছেন তারা ভুল করছে। অনেক মানুষ আছে যারা শাহবাগে গণজাগরণ মঞ্চে নিরপরাধ মানুষদের ফাঁসির দাবিতে ফেনা তুলতে তুলতে রাতের বেলায় সেখানে মদের আড্ডা জমিয়ে, নারী অপকর্ম জমিয়ে সেখানে নিরপরাধ মানুষদের ফাঁসির দাবি করেছিল, কথা মনে আছে আপনাদের? সেখানে আস্ফালান দেখানো লোকেরাও এখন নিজেদেরকে বৈষম্য বিরোধীদের মধ্যে আনতেছে। এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। আমরা আলেমরা ইসলামের স্বার্থেই কথা বলি। এই ইসলামই হচ্ছে আমাদের জান, আমাদের প্রাণ। কোরআনই হচ্ছে আমাদের মর্মবাণী। এজন্য আমরা সবসময় সর্ব অবস্থাতেই ইসলামের জন্যই কথা বলি, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।